নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাড়িতে শিবলিঙ্গ রাখা একেবারেই উচিত নয়। কথাটা যে একেবারে ফেলে দেওয়ার মতো তা নয়, কারণ ভগবান শিবের পূজা যে যে নিয়ম মেনে করা উচিত, আজকের সময়ে অনেকের পক্ষেই এত নিয়ম মেনে পূজা করা সম্ভব হয়ে ওঠে না। এর পিছনে মূল কারণ সময়ের অভাব। আর ঠিক ঠিক নিয়ম মেনে দেবাদিদেব মহাদেবের পূজা করতে না পারলে অপকার বেশি হয়। শুধু তাই নয়, নানাবিধ খারাপ ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা বাড়ে। তাই একান্তেই যদি বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করতে হয়, তাহলে সব নিয়মবিধি মেনে এমনটা করা উচিত। শুধু তাই নয়, শাস্ত্রমতে গৃহস্থের অন্দরে শিব, যেমন ধরুন শিবলিঙ্গের উপর স্থাপন করতে হবে একটি জলের আধার, কারণ এমনটা বিশ্বাস করা হয় যে লিঙ্গের অন্দরে বিপুল পরিমাণে শক্তি মজুদ থাকে। তাই তো প্রতি মুহূর্তে লিঙ্গকে যদি ঠান্ডা রাখা না হয়, তাহলে পরিবারের অন্দরে নেগেটিভ শক্তির প্রভাব বৃদ্ধি পেতে শুরু করে। এমনটা যদি চান, তাহলেই জলাধার স্থাপন করার পাশাপাশি মেনে চলতে হবে আরো কিছু নিয়ম। এখন বন্ধুরা, এই ভিডিও থেকে জেনে নেব সেই নিয়মগুলো কি। প্রথমে আসবো স্থান নির্বাচন। বাড়ির এমন জায়গায় শিবলিঙ্গ স্থাপন করতে হবে যেখানে আপনি সহজে পৌঁছে যেতে পারবেন, কারণ প্রতিদিন লিঙ্গের পূজা করাটা জরুরি। তাই তো কোনো উঁচু জায়গায় শিবলিঙ্গ স্থাপন করতে হবে। প্রসঙ্গত খেয়াল করে পরিষ্কার জায়গায় স্থাপন করতে হবে এই লিঙ্গ। আর ভুলেও মাটিতে রাখা যাবে না শিবলিঙ্গকে। একান্ত যদি মাটিতে রাখতে হয়, তাহলে পরিষ্কার একটা কাপড় পেতে তার উপরে শিবলিঙ্গ স্থাপন করতে হবে। 2 নম্বর বিষয় হলো হলুদ। শাস্ত্রমতে ভুলেও শিবলিঙ্গের গায়ে হলুদ লাগাবেন না, কারণ এই প্রাকৃতিক উপাদানটি মহিলাদের সৌন্দর্য বৃদ্ধির কাজে লাগানো হয়ে থাকে। এই কারণেই লিঙ্গের গায়ে হলুদ লাগাতে নিষিদ্ধ আছে। পরের বিষয় হলো সিঁদুর। স্বামীর আয়ুর বৃদ্ধিতে এই কামনা করেই সিঁদুরের ব্যবহার বা স্মৃতিতে সিঁদুর লাগানোর বিভিন্ন বিধান রয়েছে। বিবাহিত মহিলারা সাধারণত এই কাজটি করে থাকেন। এই কারণেই ধ্বংসের প্রতীক হিসাবে পরিচিত শিব পূজা করার সময় লিঙ্গের গায়ে ভুলেও সিঁদুর লাগানো উচিত নয়, কারণ এমনটা করলে খারাপ কিছু ঘটার আশঙ্কা বৃদ্ধি পায়। বিশেষত বিবাহিত পুরুষদের সঙ্গে এই খারাপ ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই স্বামীর মঙ্গল যদি চান, তাহলে লিঙ্গের পূজার সময় ভুলেও সিঁদুরের ব্যবহার করবেন না। পরের যে বিষয় হলো তা হলো লিঙ্গকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেলে এমনটা যদি করতে হয়, তাহলে যে জায়গায় শিবলিঙ্গকে স্থাপন করতে চাইছেন সেই জায়গাটি গঙ্গা জল ও দুধ দিয়ে ভালো করে ধুয়ে নিন। তারপর পরিষ্কার কাপড় পেতে সেখানে স্থাপন করুন। পরের যে বিষয়টি হলো তা হলো ঠান্ডা দুধ। শিবলিঙ্গের পূজা করার সময় লিঙ্গকে দুধ দিয়ে স্নান করাতে হয়। এক্ষেত্রে একটি নিয়ম সবসময় মাথায় রাখা জরুরি। ঠান্ডা দুধ শিবলিঙ্গের মাথায় দিয়ে পূজা করার সময় লিঙ্গকে দুধ দিয়ে স্নান করানো উচিত। এক্ষেত্রে একটি নিয়ম বা সবসময় মাথায় রাখা জরুরি, ভুলেও প্যাকেট থেকে খেয়াল রাখবেন দুধটা যেন মারাত্মক ঠান্ডা না হয়,
এক্ষেত্রে পরিষ্কার একটি পাত্রে দুধটা ঢেলে নিয়ে তারপর তা থেকে শিবলিঙ্গের শরীরে ঢালতে হবে। আর যদি দেখেন দুধটা বেশ ঠান্ডা, তাহলে একটু গরম করে নিতে হবে। যখনই শিবলিঙ্গ কিনবেন তখন খেয়াল করে দেখবেন যে লিঙ্গের সাপের অর্থাৎ শরীরে সাপ আছে কিনা, কারণ শিবের সঙ্গে সাপের সম্পর্ক বেজায় গভীর। তাই তো তাকে ছাড়া লিঙ্গকে স্থাপন করা একেবারেই উচিত নয়। পরের যে বিষয় তা হলো মা দুর্গা এবং গণেশ। শাস্ত্রমতে বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করলে সেই সঙ্গে মা দুর্গা এবং গণেশ ঠাকুরকে স্থাপন করতে হয়, কারণ দেবাদিদেব শিব একা কখনো থাকতে পছন্দ করেন না, পরিবারের সবার সঙ্গে থাকতে তিনি পছন্দ করেন। প্রতিটি সদস্যের উন্নতি ঘটানোর জন্যই তিনি তাকে তার পরিবারের সঙ্গে রাখলে আপনার পরিবারের প্রতিটি সদস্যের উন্নতি ঘটানোর সম্ভাবনা বৃদ্ধি পায়, সেই সঙ্গে সুখ সমৃদ্ধির পথও প্রশস্ত হয়। পরের যে বিষয় হলো তা হলো ভুলেও তুলসী পাতা নয়। শিবলিঙ্গের পূজার সময় ভুল করেও তুলসী পাতা নিবেদন চলবে না বা করবেন না, বরং দেবাদিদেবের পূজা করতে হবে বলে সেই পাতা হলো বেল পাতা। প্রসঙ্গত নিয়মিত দুধ, গঙ্গা জল এবং বেল পাতা সহযোগে শিবের পূজা অর্চনা করলে তিনি বেজায় প্রসন্ন হন, ফলে পরিবারের অন্দরে মাথাচাড়া দিয়ে ওঠা যে কোনো সমস্যা কমতে সাহায্য করবে। এখন যে কথা বলবো তা হলো চন্দন। প্রতিদিন সকালে স্নান সেরে শিবলিঙ্গের উপর চন্দনের পেস্ট দিয়ে তিলক এঁকে নিতে পারেন। এমনটা কেন করা উচিত জানা আছে? কারণ শাস্ত্র মতে চন্দনের পেস্ট শিবলিঙ্গে লাগালে দেবাদিদেব ঠান্ডা থাকেন, সেই সঙ্গে যে জায়গায় লিঙ্গ রাখা হয়েছে সেই জায়গাটি পবিত্র হয়ে ওঠে, ফলে ভগবান শিবের আশীর্বাদ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা ধীরে ধীরে কমে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা দেখে নিলাম যে শিবলিঙ্গকে অর্চন করতে গেলে কোন কোন বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।